হাই, কী অবস্থা গাইস? কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো তোমরা তো সবাই জানো আমি রাঙ্গামাটিতে আছি বেশ কিছুদিন যাবৎ। তো প্রতিদিনের ন্যায় আজকেও আমি কাইকিং করতে বের হয়েছি। তো এখন আমি প্রায় নদীর মাঝখানে মানে আমার যেই রিসোর্ট কটটা আছে রিসোর্টের থেকে আমি মাত্র বের হলাম। প্রতিদিন আমি বিকালবেলা কাইকিং করি। আমার অনেক এই টাইমটা স্পেন্ড করতে আমার অনেক বেশি ভালো লাগে, মানে এই সময় কাইকিং করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি অনেক বেশি এনজয় করি, অনেক বেশি বাতাস আর পানিটা অনেক স্থির থাকে, বাতাস থাকে মোটামুটি, আর সূর্যটা একেবারে অস্ত অস্ত যাবে যাবে ভাব। তো এখন প্রায় 5টার মতো বাজে। তো আমি এখন কাইকিং করতেছি, অনেক বেশি ভালো লাগতেছে, এনজয় করতেছি। তোমরা যারা ঢাকা শহরে আসো, কোলাহল মুক্ত হতে চাও, তো অনেক টাকা অনেক জায়গায় খরচ করো, বিভিন্ন জায়গায় যাও, তো ওদিকে সেদিকে না যেয়ে তোমরা রাঙ্গামাটিতে আসতে পারো। রাঙ্গামাটি হচ্ছে লাল পাহাড়ের দেশ, এবং প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে রাঙ্গামাটিটা ভরা। এত এত সৌন্দর্য, মানে তুমি না দেখলে বুঝতে পারবে না। এই যে কি সুন্দর নীল জলরাশি আমার হাতে, যে নীল কাপ্তাই লেকের পানি, এবং আমার আশেপাশে কিছুক্ষণ পরপর এক একটা করে তোমার আইল্যান্ড, ছোট ছোট দ্বীপের মতো। মানে তোমরা মালদ্বীপ তো দেখছো, তো মালদ্বীপের মধ্যে যেমন সাগরের মাঝখানে মাঝখানে অনেকগুলো দ্বীপ, তো রাঙ্গামাটিটা হচ্ছে এভাবে দ্বীপ আর দ্বীপ, ছোট ছোট অনেকগুলো দ্বীপ, ছোট বড় মিলে অনেক বেশ কিছু দ্বীপ। তো এভাবে হচ্ছে সুন্দর করে সাজিয়েছে আল্লাহ তাআলা। তো তোমরা চাইলে এগুলো এসে দেখতে পারো। তো আমি এখানে আসছি, আমার বেশ ভয়ও লাগে, আবার অনেক বেশি এনজয় ফিল করি। যখন মাছ ধরার বড় বড় ট্রলারগুলো যায়, স্পিড বোট যায়, তখন অনেক বড় বড় ঢেউ ওঠে, তখন আমার অনেক বেশি ভয় লাগে। আমার এটা প্লাস্টিকের বোট, তো এই জন্য আমার এটা অনেক বেশি দুলে এবং কাঁপে, এই জন্য আমার অনেক বেশি ভয় লাগে এবং আমি বেশি দূরে যেতে চাই না। আমি মোটামুটি সাঁতার জানি, সাঁতার পারি, আমি বেশি সাঁতার পারি না। এই যে আমার পিছনে একটা ট্রলার আসছে,